যে আগামী 24 ঘন্টার পূর্বাভাসে যেটা বলা হয়েছে যে আজকে সকাল 9টা থেকে আগামীকাল সকাল 9টা পর্যন্ত দেশের রাজশাহী, রংপুর এবং বরিশাল বিভাগ বাদ দিয়ে বাকি 5টা ডিভিশন অর্থাৎ ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর এবং বরিশাল বিভাগের 2-1 জায়গায় বৃষ্টিসহ বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আর আপনারা জানেন যে গতকালকে 48 ঘন্টার জন্য আমরা হিট অ্যালার্ট একটা দিয়েছিলাম। তো আজকে সারা দেশে কম বেশি বৃষ্টি হওয়ার কারণে অনেক জায়গা থেকেই এই তাপপ্রবাহটা প্রশমিত হওয়ার সম্ভাবনা আছে, তবে বিক্ষিপ্তভাবে কিছু জায়গায় হয়তোবা তাপপ্রবাহটা থাকতে পারে। এটা মূল কথা। আর হচ্ছে যে এই বৃষ্টিপাতের প্রবণতাটা যখন বাড়তে থাকবে ধীরে ধীরে টেম্পারেচারটা সহনশীল পর্যায়ে চলে আসবে। আর আপনারা জানেন যে এপ্রিলের পরে মে জুন মাস দুটো হচ্ছে যে গরমের সময়, মানে প্রি মনসুন আমরা যেটাকে বলি। তো এই সময় ন্যাচারালি টেম্পারেচারটা অনেক বেশি থাকে। তো যখন বৃষ্টিপাতের পরিমাণটা কমে যাবে তখন আবার দেখা যাবে যে টেম্পারেচারটা রাইজ করবে। তবে যেহেতু এপ্রিলের চাইতে মে জুনে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়ে, সেহেতু দেখা যাবে যে দীর্ঘমেয়াদী হয়তো বা হিটওয়েভ থাকবে না, স্বল্প মেয়াদি থাকতে পারে। বে অফ বেঙ্গলে অর্থাৎ বঙ্গোপসাগরে একটা লঘুচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এটা আমরা আশা করতেছি যে 20 তারিখের পরবর্তীতে এটা মানে লঘুচাপটা তৈরি হবে এবং তার পরবর্তীতে আমরা এর আপডেটটা আপনাদের মাধ্যমে এবং যথাযথ মানে যে একটা পদ্ধতি অনুসরণ করা হয় এর মাধ্যমে আমরা জনগণকে অবহিত করব। যে জায়গাগুলোতে বৃষ্টিপাত হবে সেই এলাকাগুলো থেকে হিট অ্যালার্ট মানে যেটা তাপপ্রবাহ আছে সেটা প্রশমিত হবে। হ্যাঁ, তো এখন যেটা যেটা সম্ভাবনা আছে সেটা হচ্ছে যে সারাদিনই কম বেশি মেঘলা থাকবে এবং বৃষ্টি মানে সারাদিনেই হয়তো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আজকের জন্য কিছু কিছু জায়গায় যে জায়গাগুলোতে বৃষ্টিপাত কম হবে সেই এলাকাগুলোতে টেম্পারেচারটা কিন্তু ততটা ফল করবে না, তবে আমরা আশা করতেছি যে অধিকাংশ জায়গা থেকে হিট অ্যালার্টটা চলে যাবে, মানে টেম্পারেচারটা সহনশীল পর্যায়ে চলে আসবে। একটু বৃষ্টিপাতের পরিমাণটা যেখানে বেশি হবে সেখানে দেখা যাবে যে যে টেম্পারেচারটা হয়তো বা 1 থেকে 2 ডিগ্রি পর্যন্ত ফল করবে। আমরা দুপুর পর্যন্ত ফলো করব, তারপরে হয়তো বা এটা সকাল 6টা পর্যন্ত আপনাকে বলতে পারবো। সিলেটে 108 মিলিমিটার বৃষ্টি হয়েছে কালকে সারাদিনই কম বেশি বৃষ্টি হয়েছে সিলেটে। আপনি জানেন এপ্রিলে যে হিটওয়েভ হলো গোটা দেশে, কিন্তু গড়ে সিলেটে যে পরিমাণ বৃষ্টি হওয়ার কথা সিলেটে কিন্তু ঠিকই বৃষ্টি হয়েছে। সিলেটে হয় কারণ ওখানে সিস্টেমটা একটু আলাদা। বৃষ্টিপাতের প্রবণতাটা বাড়লে অনুভূতিটা কমে আসবে। আজকে যে অবস্থাটা আছে এরকমই থাকবে, মেঘলা থাকার সম্ভাবনাটা বেশি, আর হয়তো মাঝে মধ্যে হয়তো একটু বৃষ্টি ঝরতে পারে। আসলে মডেলগুলো যেটা আমাদের মানে এটা আনঅফিসিয়ালি কথা, যে মডেলগুলো যে কথাটা বলে কিছুটা শিফট করে। তো এখন যেটা হয়েছে সেটা হচ্ছে যে একটু শিফট করে সামনে চলে আসছে। মডেল প্রেডিক্ট করে ঠিকই, কিন্তু একটু শিফট করে, অনেক সময় দেখবে যে একটু ডিলে করতেছে, কখনো একটু আগায় চলে আসে। তো আমরা আশা করছিলাম যে আগামীকাল থেকে হবে, সেটা আজকে অথবা আজকে রাত থেকে হবে, সেটা আজকের দিন থেকেই শুরু হয়ে গেছে। টেম্পারেচারটা আসে দুপুরের পরে বিকাল 3টা থেকে এবং এর কারেকশনটা আসে সন্ধ্যা 6টায়। হ্যাঁ, এখন যে ইনফরমেশনটা আছে এটা না, যেটা যেটা এখন যেটা আছে যেটা আছে সেটা গতকালকের টেম্পারেচারটা কালকে ছিল 39.6। সেটা হচ্ছে চুয়াডাঙ্গায় 39.6।